السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ بالله من الشيطان الرجيم. ادعو إلى سبيل ربك بالحكمة والموعظة الحسنة। সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের। যে আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসার কোনো হদ সীমা নেই। এতটুকু যদি বলা যায়, হয়তো জ্ঞানী মানুষরা বুঝবে যে আল্লাহর প্রশংসার শেষ নাই। কিন্তু সাধারণ লোক যারা একটু লেখাপড়া কম জানে, তারা হয়তো অতটা বুঝতে পারবে না। এই জন্য কিছু একটা ভেঙে চুরে বলতে হয়, তখন তারা বুঝে আসে যে হ্যাঁ, আল্লাহর প্রশংসার শেষ সীমা নাই। যেমন পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিনের বহুত সৃষ্টি আছে। সৃষ্টির ভিতরে ছোট আছে, ক্ষুদ্রতম আছে, আবার বিশাল আকারেরও আছে। বিশাল আকারের ভিতরে যেমন ইতিহাসে পড়েছি, বা হাইয়াতুল হাইয়ান মানে জীব জানোয়ার সম্পর্কে যা কথা বলা হয়েছে, যারা জীববিদ, তাদের লেখা বইয়ে পাওয়া গিয়েছে তিমি মাছের কথা। তিমি মাছ মিনিমাম এরা অল্প ওজনের হলেও একটা তিমি মাছ লম্বায় 100 ফুট লম্বা, চওড়ায় 70 ফুট চওড়া। এর চেয়ে বহু ইতিহাসে আরো বড় বড় ওজন লম্বা চওড়ার কথা আছে। তো যে বিষয়টা আমি খুব বারবার পড়েছি, সেটা হলো বাংলাদেশের একজন বিখ্যাত বৈজ্ঞানিকের ছাত্র, বিজ্ঞানীর ছাত্র নুরুল ইসলাম। তার বই অনেক আছে, বিজ্ঞান না কোরআন, সে বইটাতে এগুলো পাবেন। তো তিমি মাছের লম্বাটা বলা হয়েছে 100 ফুট, চওড়াই বলা হয়েছে 70 ফুট। তাহলে একটা তিমি মাছ লম্বায় যদি 100 ফুট হয় আর চওড়ায় যদি 70 ফুট হয়, তাহলে ওজন কত হতে পারে? ওজন যদি আপনাকে এখন করতে হয়, তাহলে তিমি মাছটা আনা তো এখানে সম্ভব নয়। তো একটা তিমি মাছের মাংসের যা ওজন, মাটিরও মোটামুটি সেই ওজন। তাহলে 100 ফুট মাটি নেন লম্বা আর 70 ফুট চওড়া নেন। এইবার এই মাটিটা আপনার কতটা হাইট হবে, লম্বা চওড়া হলো, হাইটটা কত হবে? তো হাইটটা ধরুন বলা হয়েছে 140 মণ শুধু চর্বি পাওয়া যায়, তেল পাওয়া যায়। তিমি মাছের 140 মণ শুধু তেল পাওয়া যায়। তাহলে যে মাছটার 140 মণ বা 60 মণ তেল পাওয়া যায় চর্বি গলিয়ে, তাহলে তার মাংসের ওজন কতটা হতে পারে? আল্লাহু আকবার। তো এত বড় মাছ, এই মাছটা কি একটা আছে? না, হাজার হাজার আছে সমুদ্রে, হাজার হাজার মাছ আছে। তাহলে এত বড় মাছের খাবার তো লাগে, তাহলে হাজার হাজার মাছ, তাদেরকে খাবার যোগায় কে?
আল্লাহ রাব্বুল আলামিন। তো এই মাছটা এক লোকমা কতটা হবে? এক লোকমায় অনেকটা হবে। একটা কথা ছোটবেলায় তোলবা স্টুডেন্ট অবস্থায় পেয়েছিলাম, সত্য মিথ্যা অতটা যাচাই করা নেই, তবে কথিত কথা বলছি ওটা। হযরত সুলাইমান আলাইহিস সালাতু সালাম তিনি একবার চেষ্টা করেছিলেন যে আল্লাহ তোমার মাখলুক যত খাদ্য খাবার লাগে, হ্যাঁ আমি একবেলা তাদেরকে খাওয়াবো। হ্যাঁ, আল্লাহ ভালো জানে সত্য মিথ্যা। তো বলে ঠিক আছে রান্না হোক, কিন্তু ইনশাল্লাহ বলেনি কো। এখন নদীর ধারে এই আয়োজনটা করা হয়েছিল খাবারের। এখন খাবার সেই ছোটখাটো পাহাড় পর্বত সমান রান্না হলো। এখন নদীর ধারে একটা মাছ এসে হা করলো, আর হযরত সুলাইমান আলাইহিস সালাতু সালামকে প্রত্যেকটা জীব জন্তুর কথা বার্তারা কি বলতে চাচ্ছে এ ক্ষমতা দেওয়া হয়েছিল। এটা কোরআনের কথা, আল্লাহর কথা। একটা মাছ রান্নার পরে যখন এলো, হা করলো, তো যত খাবার ছিল সমস্ত খাবার তার মুখে ঢেলে দেওয়া হলো, সে সব খেয়ে ফেললো। তো বলছে আর দাও আমাকে, যে আল্লাহ আমি 3 লোকমা খাই, 3 লোকমায় আমার পেট ভরে যায়, তুমি তো আমাকে 1 লোকমা দিলে। যাই হোক, কথাটা সত্য মিথ্যা যাই হোক, কিন্তু এটা খুব নসিহতের কথা। একটা মাছকে কতটা খাবার লাগে, তাহলে কোটি কোটি মাছ আছে সমুদ্রে, সমস্ত মাছকে সমস্ত পাখিকে আল্লাহ রাব্বুল আলামিন খোরাক যোগান। তাহলে এইভাবে যদি আপনাকে বলতে চাই, তাহলে আল্লাহর প্রশংসা করে শেষ করা সম্ভব হবে না। আর একটা কথা, সেটা হলো আল্লাহ রাসূলের পাঠানো মোটামুটি কোন জায়গায় বর্ণনা করা হয়েছে 300 লোক ছিল। তাদের কাছে খাদ্য খাবার যা কিছু ছিল সেগুলো শেষ হয়ে যায়। শেষ হওয়ার পরে তাদের এখনো ফেরার রাস্তা হয়নি। তখন তারা বলল আমরা কি খাবো? গাছের পাতা পর্যন্ত তারা খেলো, কিন্তু তাতে কদিন যাবে, সেভাবে খেয়ে থাকবে কি করে? আল্লাহ রাব্বুল আলামিন তাদের নদীর ধারে সফরটা ছিল, সেখানে একটা মাছ মরা ভেসে উঠলো। সেই মরা মাছটার নাম হলো আম্বার। 300 লোক বেশ কিছুদিন, 1 মাসের কম বেশি যাই হোক, মাছটা তারা পেট পূর্ণ করে মাসের বেশিরভাগ বা কিছু কম হলেও হতে পারে, তারা 300 লোক এই মাছটা খেলো। খাওয়ার পরে সেই মাছের কিছু অংশ তারা সঙ্গে নিয়েও এসেছিল। আল্লাহ রাসূলকে বললেন, দিলেন, খেলেন। তো মাছটা কত বড়? আম্বার মাছটা। আম্বার মাছের পেটের যে কাঁটা, ওই কাঁটা দুটো নেওয়া হলো। দুটো কাঁটা মাটিতে রেখে 2 কাঁটার মাথা এক জায়গায় করা হলো। একটা বড় ওট, এবং ওটের সওয়ারিও সেও লম্বা। এই ওটের সওয়ারি, উটের ওপর সওয়ার হয়ে 2 কাঁটার মাছ দিয়ে বেরিয়ে গেল। ওটওয়ালা তার মাথা কাঁটাতে ঠেকেনি। আল্লাহু আকবার। তাহলে কত বড় মাছ আম্বার মাছটা! তো প্রথমেই বলেছে আল্লাহর প্রশংসার শেষ নাই। এইভাবে আল্লাহ যত সৃষ্টি আছে, সে সৃষ্টি তত্ত্ব নিয়ে যদি আলোচনা করা যায়, তো এর আগেও অনেক শুনেছেন, বলা হয়েছে কুল্লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জি'না বিমিসলিহি মাদাদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সারা পৃথিবীর মানুষ, জিন, ইনসান, ফেরেশতা সবাই যদি সারা দুনিয়ার পানিকে কালি তৈরি করে যদি আমার প্রশংসা লিখতে থাকে, আসমান জমিন যত গাছপালা আছে সব পাতাকে যদি খাতা বানানো হয়, তো এই রকম এক পৃথিবী কেন, আর এক পৃথিবী অন্য জায়গায় বলা হয়েছে 7 আরো এইরকম পানি, তাহলে এইরকম আরো 7 পৃথিবী পানি।
আর এই পৃথিবী আর পৃথিবীর পানি কালি সব শেষ হয়ে যাবে, আল্লাহর প্রশংসা শেষ হওয়ার পূর্বেই। তাই আল্লাহর প্রশংসা এখান থেকে শেষ করছি, কারণ বিষয়টা আমি খুবই মূল্যবান আলোচনা করার চেষ্টা করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। তো আল্লাহর প্রশংসার পরে নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর অসংখ্য দরুদ সালাম শান্তি বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। আমি একটা আয়াত পড়েছি, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা। উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই বক্তারা, এ ওয়াইজিনরা, এ লেকচারেররা, তোমরা যখন আমার দিকে মানুষকে আহ্বান করবে তখন আজে বাজে কথা বলো না, যুক্তিসঙ্গত কথা বলো, বিজ্ঞান সম্মত কথা বলো, হিকমত সম্মত কথা বলো। এইভাবে তোমরা ডাক দাও আর উত্তম নসিহতের মাধ্যমে মানুষকে আহ্বান করো। দুটো দিক বললেন আল্লাহ। মানুষকে ডাকতে হলে, আহ্বান করতে হলে দিনের ওপরে, দিনের দিকে, আল্লাহর দিকে, আল্লাহ রাস্তার দিকে যদি ডাকতে হয় তাহলে ফালতু কথা বলা যাবে না। উদউ ইলা সাবিলি রাব্বিকা, তোমার প্রভু রাস্তার দিকে আহ্বান করো। কিভাবে? বিল হিকমাতে, এই হিকমতের মাধ্যমে। এখন হিকমত মানে কি? হিকমত মানে আপনি বিজ্ঞান নিতে পারেন, হিকমত মানে আপনি সহিহ হাদিস নিতে পারেন, আল্লাহ রাসূলের তরিকা সুন্নাত নিতে পারেন। হিকমতের অর্থ এইভাবে অনেকেই আপনি নিতে পারেন, কিন্তু এর আসল তত্ত্ব হলো সহিহ হাদিস মোতাবেক এবং অনেক অনেক অকাট্য কথাবার্তা আল্লাহ রাসূলের তরফ থেকে আছে, আল্লাহর তরফ থেকে আছে, সেগুলো লাইটটা কেটে গেল।